আগামী 48 ঘন্টার মধ্যে তাৎক্ষণিকভাবে যারা এটার সাথে জড়িত তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করতে হবে। হালাল বলে সেখানে মিছিল করেছে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলি, আমরা সকালে এখানে এসেই বাদ জোহর আমাদের পরম প্রিয় মানুষ বেগম খালেদা জিয়ার জন্য আমরা বাদ জোহর একটি দোয়ার আয়োজনের জন্য আমরা কিন্তু কর্মসূচি দিয়েছিলাম এবং সেটা আমরা প্রেস ব্রিফিং করে সেটা জানিয়েও হয়েছি, প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি। আমাদেরকে জোহরের নামাজ আদায় করা এবং সেই দোয়ায় শরীক হতে দেয়া হয়নি। আমি জানি না বেগম জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণে বাধা সৃষ্টি করার জন্যই সেই কাজটি করা হয়েছে কিনা। আপনাদের কাছে আমার সেই প্রশ্ন। সেই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, যেহেতু আমি একজন ব্যক্তি না, আমি সমিতির সাধারণ সম্পাদক বর্তমানে, তাৎক্ষণিকভাবে আমার সহকর্মীদের পরামর্শে আমরা এখানে তাৎক্ষণিক সভায় বসেছি এবং সেই সভায় পুঙ্খানুপুঙ্খরূপে আমরা বিষয়টি পর্যালোচনা করেছি। আমরা মনে করি বিনা অপরাধে কারো দিকে সন্দেহের তীর ছোড়া, বিনা অপরাধে কাউকে অপরাধী সাজানো এবং কারো চরিত্র হরণ, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। আমি বিশ্বাস করি, আমি সমিতির সাধারণ সম্পাদক, এই বিশ্ববিদ্যালয়ে হিডেন উদ্দেশ্য প্রণোদিত দলীয় অন্ধ আনুগত্য নিয়ে কোনো কাজ আমি করিনি এবং জীবনে আমি বেঁচে থাকলে কোনোদিন করবো না, এটা আমার কমিটমেন্ট। সে যেই হোক, যার পক্ষেই হোক। আমাকে তালাবদ্ধ করা মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষক সমাজকে তালাবদ্ধ করা। আমার উপরে যদি এই মব হতে পারে, আমার সাধারণ শিক্ষকদের নিরাপত্তা কোন জায়গায়? সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমি সেই প্রশ্নটুকু রাখি। আমার সহকর্মীরা এটাকে চুলচেরাভাবে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে আমাদের কি সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি, আমার মনে হয় এখন আপনাদের সামনে আমাদের সেই কর্মসূচির বিষয়টি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এবং শিক্ষকবৃন্দ, আমরা বেশ কিছু সবার বক্তব্য শুনে আমরা বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ আছে, তাৎক্ষণিকভাবে যারা এটার সাথে জড়িত তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করতে হবে। এটার জন্য ওই সিসিটিভি দেখেই যথেষ্ট এবং এটা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের মধ্যে আছে, কোনো কমিটি লাগে না। আর এটা যদি না করে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী কি সিদ্ধান্ত নেবে, তদন্ত কমিটি সুপারিশ করবে। যদি এটা না করা হয়, এই 48 ঘন্টার মধ্যে এতটুকু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের শিক্ষক হিসেবে আমাদের শিক্ষকদের যে কর্মকাণ্ড সেটা থেকে আমরা বিরত থাকবো। এতটুকুই আমাদের সিদ্ধান্ত।